হাসিটা দেখলাম আমি, ওটা আমার জীবনের সবচেয়ে সেরা প্রাপ্তি। কিন্তু আরো ভালো লাগতো আমার আশেপাশে আরো বান্ধবীরা আছে, তাদের সন্তানও যদি ভালো করতো, সবাই মিলে আমরা একসাথে আনন্দ করতে পারতাম। খুবই আনন্দের ব্যাপার যে আল্লাহ দিছে আমাকে এই সাফল্যটা। আসলে কষ্ট করছি অনেক, সত্যি যে আমি খুব কষ্ট করছি এই 2টা বছর, অনেক সব দিক থেকে কষ্ট হয়েছে। সবচেয়ে বড় কষ্ট যেটা হচ্ছে আমি মফস্বলের মেয়ে, আমি আসলে ঢাকায় ছিলাম না, তো কলেজ লেভেলে আসে এখানে ভর্তি হই। তো আমার বাবা তো প্রত্যেক দিন এখান থেকে মানিকগঞ্জ যাইতো চাকরি করতে, আমার বাবা একজন কলেজের টিচার। তো আমি কোনোদিন সকালে ঘুম থেকে উঠে বাবাকে দেখতাম না, বাবা প্রত্যেকটা দিন আমার জন্য এত কষ্ট হচ্ছে, তার এত ত্যাগ শেখান আমার জন্য। তো তার মূল্যটা আমি দিতে পারছি, যে আমি সবসময় ভাবতাম যে আমার বাবার কষ্টের মূল্য আমাকে দিতেই হবে। তো আমার বাবার যে আজকে হাসিটা দেখলাম আমি, ওটা আমার জীবনের সবচেয়ে সেরা প্রাপ্তি। না, বাবা আসতে পারেনি, বাবা একটু কাজে গেছে। আসলে আগের যে কোশ্চেন প্যাটার্ন বা আগের যে পরীক্ষার ধরনটা ছিল, ওইটা তো এখন আমরা যেটা পরীক্ষা দিয়েছি এবারে ওটার সাথে বলতে গেলে তেমন একটা মিল ছিল না। এবারের কোশ্চেনটা একটু টাফই ছিল আমাদের জন্য, প্রত্যেকটা বোর্ডেই যথেষ্ট রকমই টাফ ছিল। তাও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে এই টাফ কোশ্চেনের মধ্যেও যে এত ভালো রেজাল্ট করতে পারছি, অনেক ভালো লাগতেছে। আসলে বাবা মার দোয়া, আশেপাশে সব, এটাই হচ্ছে এত কম্পিটিশনের মধ্যে ভালো রেজাল্ট করছে, এটা তো খুব খুশির সংবাদ, এটা ঠিক আছে। বাট আরও ভালো করলে এই রেজাল্টটা আসলে বাচ্চারা যদি একটু ভালো করে, এটার এমন কিছু না, কারণ ভর্তি পরীক্ষা আছে, এরপরে ভর্তি পরীক্ষায় যে যার যেরকম মেধা সেই অনুযায়ী যাবে, তাই না? এখানে অনেকে আছে যদি 32 পাইয়া ফেল করে 1 নাম্বার বাড়াই দিলে এমন কিছু আসবে যাবে না, ঠিক আছে? এইটার যেই কনসেপ্টটা তৈরি হয়েছে, মনে হয় না এই কনসেপ্টটা খুব বেশি কাজে লাগবে। এটার জন্য তো আর আলাদা একটা অ্যাডমিশন আছেই। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, অভিভাবক হিসেবে তো নিজের সন্তান ভালো করলে ভালো লাগবেই, কিন্তু আরও ভালো লাগতো আমার আশেপাশে আরও বান্ধবীরা আছে, তাদের সন্তানও যদি ভালো করতো, সবাই মিলে আমরা একসাথে আনন্দ করতে পারতাম। এটা প্রকাশ করার এটা যে প্রকাশ করব তা বুঝে পাচ্ছি না কিভাবে করব। আমরা খুবই আমরা অবাক হয়েছি যে আমরা এত ভালো করছি কিভাবে, কারণ এবার কম্পিটিশন অনেক ছিল, কোশ্চেন প্যাটার্ন অনেক হার্ড ছিল, প্রিভিয়াস 10 ইয়ার্সও এমন কোশ্চেন ছিল না আমাদের। সো ওই কোশ্চেন প্যাটার্নে ওইভাবে এক্সাম দিয়ে যে আমরা এত ভালো রেজাল্ট করতে পেরেছি, এটা আসলেও আমরা নিজেদের অনেক প্রাউড ফিল হচ্ছে যে আসলে আমরা পারছি, এটুকুই। আর বাকিটা হচ্ছে আমাদের পিছনে অনেক মোটিভেশন ছিল, আর বেস্ট স্যারদের দিয়ে পড়েছি আমরা, তাদের অনেক তাদের জন্যই হয়তো আজকে আমরা এখানে। তারা আমাদের অনেক মোটিভেট করছে যে তোমরা পারবা, তোমরা এক্সাম দাও, সুন্দর করে দাও।